নমস্কার, আমি তরুণ ঘোষ। 20 মিনিটের বৈঠক 23 মিনিটে শেষ হলো। এই 23 মিনিটে যেটা লেগেছে সেটা হচ্ছে ট্রাম্পের জন্য। ট্রাম্প একটু দেরিতে প্রবেশ করেছেন। দেরিতে ঢুকে তিনি বিষয়টাকে হালকা করার জন্য প্রথমেই তিনি মোদির সঙ্গে একটা যোগ করে বলেন, আই অ্যাম দ্য বস। মোদি মিচকি হাসেন। তারপর উনি বলেন যে Modi is a calm and composed and incredibly influential. He is a total killer. I am not like him. Just look at him. He is an angel. খুব তেল মেরেছে মোদিকে, কিন্তু মোদি তো গলার পাত্র নন। আচ্ছা, বলে দিই আপনাদের, এই যে এতগুলো দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, এটা যারা উপস্থিত ছিলেন তারা কেউ কিন্তু টু শব্দ করেনি। কিন্তু মোদি প্রথম থেকেই ব্যাট চালিয়ে খেলতে শুরু করেছেন। উনি প্রথমে যখন প্রারম্ভিক ভাষণ যখন হয় তখনই উনি বাংলাদেশের নাম না করে, তার আগে যখন ট্রাম্পের বক্তৃতা হয়ে গেছে, অধিবেশনের বক্তৃতা হয়ে গেছে, সেখানে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তির কথা বলেছেন, বিশেষ করে ইরান। তো মোদিজির টার্ন এলে মোদিজি তখন বলেন যে দেখুন, ট্রাস্ট এমন একটা বস্তু, ট্রাস্ট ডেফিসিট হয়ে গেলে পয়সা দিয়ে কেনা যায় না। আপনি পয়সা দিয়ে তেল পাবেন, খনিজ পদার্থ পাবেন, খাদ্য পাবেন, বিদ্যুৎ পাবেন, প্রাকৃতিক গ্যাস পাবেন, সবকিছু পাবেন, কিন্তু বিশ্বাসের স্তর যদি নেমে যায়, ট্রাস্ট ডেফিসিট যদি হয়ে যায়, সেই ট্রাস্ট ডেফিসিট আর করা যায় না। তারপরে উনি বলেন, সাংবাদিক সম্মেলনে উনি বলেন যে অনেকটা প্যাকের মতো, দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনি শান্তি স্থাপনের জন্য যা করেছেন তা অভিনব কাজ। আপনার তার সেটা সব প্রশংসার দাবি রাখে। এখন ট্রাম্প সেটা, এই যে তুতিয়া ট্রাম্প, তুতিয়া মানে বোঝেন তো, তুতিয়া ট্রাম্প, তিনি বুঝলেন কি বুঝলেন না আমি তো জানি না, তিনি উল্টার হাতটা এগিয়ে দিলেন মোদির দিকে, বলছেন কিলার কিলার কিলার। মানে কতভাবে প্রেইজ করা যায় মোদিকে। তারপর মোদিকে সাক্ষী রেখে নিজে কি কি করেছেন শান্তি স্থাপনের জন্য পৃথিবীতে, তার একটা লম্বা একটা খতিয়ান পেশ করেন, এবং প্রত্যেকটাতে মোদির দিকে চেয়ে দেখিয়ে মোদিকে সাক্ষী মানেন। মোদি কিন্তু চুপ, মোদি কিন্তু কোনো কথা বলেননি। মোদি শুধু একটাই কথা বলেছেন, যতক্ষণ না এই ট্রাস্ট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বে শান্তি আসবে না। একে অপরের ওপরে ট্রাস্টটা হলো সব থেকে বড় ব্যাপার। আর একটার উপরে উনি জোর দিয়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে আমাদের 1,00,000 জাহাজ প্রতি বছর যাতায়াত করে। সে হরমুজ প্রণালী যদি ফ্রি অ্যান্ড না ফ্লেক্সিবল না হয়, তাহলে পরে কি হবে, বিশ্বে বাণিজ্য যেটা আছে, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়বে। সুতরাং হরমুজ প্রণালীর ব্যাপারে নজর দেওয়া হোক এবং হরমুজ প্রণালীকে ফ্রি করার উদ্যোগ নেওয়া হোক, সেটাই হবে আসল শান্তি প্রতিষ্ঠা। আবার ঠুকে দিলেন। এই যখন বড় বড় বাতেলা মারছেন, তখন আমাদের দিল্লি দূরদর্শনের এক সাংবাদিক, তিনি একটা অপ্রিয় প্রশ্ন করে ফেলেন। তিনি বলেন, আপনি তো দারুণ কাজ করছেন, সব দিকে বলো খুব তুলেছেন, আপনি দারুণ কাজ করছেন, একদম
পুরো বিশ্ব দুনিয়ায় শান্তি স্থাপনের জন্য। কিন্তু একটা কথার উত্তর দিন মিস্টার প্রেসিডেন্ট, আমাদের নিরীহ ভারতীয় নাবিক যে এতগুলো মারা গেল আপনার মিসাইলের আঘাতে, তার জন্য কি জবাব দেবেন? প্রথমে থতমত খেয়ে গেছেন, তাও বলেন আই লাইক দিস ম্যান, আই লাইক দিস ম্যান, হি আস্ক এ রাইট কোশ্চেন। আমি ব্যাপারটা আমি শুনেছি, নিজেকে সামনে নিয়ে তখন আমি ব্যাপারটা শুনেছি। আবার মোদিজির দিকে তাকিয়ে বলেন আমি গিয়ে খবর নিচ্ছি এবং যথাযথ ব্যবস্থা নেব, এবং আর ভবিষ্যতে যদি না হয় তার জন্য আমরা আমরা আমি সমস্ত রকম ব্যবস্থা নেব। তারপরেও ট্রাম্প বলেন যে আমি তো ভারতের সঙ্গে সবসময় আছি, আজ যদি কেউ ভারতের কোনো আক্রমণ নেমে আসে তখন কিন্তু প্রথম হিসেবে আমরা, এই আমেরিকা, প্রথম গিয়ে ভারতের পাশে দাঁড়াবে। আসলে চীনের প্রসঙ্গ তুলছেন উনি। চীন যদি আক্রমণ করে বা আপনি একটু চীনে আক্রমণ করুন, আমরা আপনাকে সাহায্য করব। মোদিজি বলেছেন যে আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে সমস্যা নেই, একটি সমস্যা আছে, সেই সমস্যা আমরা মেটানোর চেষ্টা করছি। মানে ঘুরিয়ে বাংলাদেশের নামটা কিন্তু উনি বললেন, নাম নিলেন না, না ইরানের নাম নিয়েছেন না বাংলাদেশের নাম নিয়েছেন। বলেছেন আমাদের সমস্যা আমরা ঠিক মিটিয়ে নেব, আর বড় যুদ্ধের কোনো আশঙ্কা এখন ভারতবর্ষ দেখছে না। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আমরা কোনো রকম কথা দিতে পারছি না। পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, সারা পৃথিবী জানে, এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং লড়াই করে যাবে। এবার তো শেষ হলো, মিটিং তো শেষ হলো যথারীতি। তারপরে বসলো আপনার 1-to-1। এই 1-to-1-এর দুটো ছবি আমার হাতে এসছে। এই দুটো ছবি আপনারা দেখুন, এটা খুব শান্তিতে আলোচনা হচ্ছে। আপনারা ছবি অনেক কথা বলে দেয়, কিন্তু এটা কি খুব শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা হচ্ছে? দেখুন ভালো করে ছবিটা, দুজনের মুখাভাব দেখুন। ট্রাম্পকে দেখুন, ভিজে বিড়ালের মতো বসে আছে, আর মোদিকে দেখুন। আর যদি না বুঝতে পারেন তাহলে দেখুন, আমি একটা ক্লোজ আপ, মোদির ক্লোজ আপ দিচ্ছি, সেটা দেখুন। কতটা রাগ, কতটা ঘৃণা, কতটা অভিমান এই বাংলাদেশের ক্ষেত্রে যেটা উনি করেছেন। আবার ঘুরিয়ে বাংলাদেশের কথা উনি তুলতে গেছিলেন, কিন্তু মোদিজি তুলতেই দেননি। আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব। ইরানের সঙ্গে আপনার কি হচ্ছে নাম করেননি, সাউথ ইস্ট এশিয়ায় আপনি খুব সুন্দর সুন্দর শান্তি স্থাপন করছেন, তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে শান্তি কি স্থাপন করছেন সে তো ট্রাম্প তো জানে। তুতিয়া যদি বুঝতে পারে তবে তো তুতিয়াকে তো বলবো যে অন্য অন্য কথা, চয়ের জায়গায় ত বসাবো, চয়ের জায়গায় তয়ের জায়গায় চ বসাবো, চয়ের জায়গায় অন্ত্যেষ্ট আকার বসাবো, সে তো পরের কথা। আপাতত তো তুতিয়া। কারণ আপনি কখনো বলছেন যে চুক্তি হয়ে গেছে, আবার গতকালকে ফ্লোরে দাঁড়িয়ে আপনি বললেন যে আমার কথা না শুনলে পরে আমি কোনো চুক্তিতে যাব না, চুক্তি ফেলে দেবো। একবার বলছেন চুক্তি হয়ে গেছে, একবার বলছেন ফেলে দেবো। আপনার মার্কো রুবিও, আপনার যে বিদেশমন্ত্রী, তিনি বলছেন আমি কোনো চুক্তির কথা জানি না। ইরান বলছে চুক্তি যদি হয়ে থাকে তাহলে ভাই কোথায় চুক্তি? তাহলে চুক্তিটা তো কোথায়? আরাগাচির সঙ্গে নাকি চুক্তি হয়েছে। আরাগাচি বিদেশমন্ত্রী, আরাগাচিকে প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি হয়েছে? হয়নি। ধর্মীয় নেতার সঙ্গে চুক্তি হয়েছে? হয়নি। আসলে কোনো চুক্তিই হয়নি, কারণ ইসরায়েল বেঁকে বসেছে, আর ইসরায়েলের অনুমতি ছাড়া
আমেরিকা এক পা এগোতে পারবে না। সব ইন্ডাস্ট্রি ইসরায়েলের হাতের মুঠোয় আছে। কালকে ওই জন্য বলেছিলাম, ইসরায়েল যদি মনে করে যে ট্রাম্পকে টাইট দেবে, তাহলে ইসরায়েল কিন্তু 2-3 বছরের মধ্যে আমেরিকাকে টাইট দিয়ে শেষ করে দিতে পারবে। সমস্ত ইন্ডাস্ট্রিকে উনি অন্য দেশে, ভারতে নয়, অন্য অন্য দেশে উনি ট্রান্সফার করে দেবেন ধীরে ধীরে, পর্যায়ক্রমে। ফলে ইসরায়েলের পয়সার অভাব নেই, ইসরায়েলের তেলেরও অভাব নেই, ইসরায়েল কিন্তু লড়ে যাবে, আর ইরানও ছাড়বে না। ফলে এই যে শান্তি চুক্তির যে প্রচেষ্টাটা উনি করছেন না, এই শান্তি চুক্তি হবে না। আর বাংলাদেশের ব্যাপারে উনি যা লেবড়ে দিয়েছেন, সেই বাংলাদেশকে উনি অন্তত ঠিক করতে পারবেন না। যা ঠিক করবে ভারতবর্ষই ঠিক করবে, তা পরিষ্কার বলে দিয়েছি, যা করার আমরাই করব, আপনাকে এই ব্যাপারে আর সাহায্য করতে হবে না। যা কথা হয়েছে পরিষ্কার কাট কাট কথা হয়েছে। এবং মোদিজির এই যে মুখটা, এই মুখটাই বলে দিচ্ছে মোদিজির রাগ কতটা ট্রাম্পের ওপরে। একটা ছবি 1,00,000 কথা বলে যায়। সেই ছবিটাই আমি দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।